আমাদের প্রস্তুতি ছাড়াই আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি। তার মধ্যে কিছু বিষয় ক্যাম্পাস এবং ডাকসু নিয়ে আপনাদের সামনে বলা উচিত। আমরা প্রথমে একটা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শিবির সমর্থিত প্যানেল থেকে জাইনুদ্দিন সরকার তন্ময় নামক একজনকে প্যানেলভুক্ত করা হয় সদস্য পদে, এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য 2-1 ক অনুসারে তিনি একটি মারাত্মক অফেন্স করেছেন এবং মহান মুক্তিযুদ্ধকে তিরস্কার করে তিনি কিছুদিন আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি রাষ্ট্র স্বীকৃত বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন বিমান ছিনতাইকারী হিসেবে অভিহিত করেন এবং তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে চলে যাওয়ার দোষে দুষ্ট বলে অভিযোগ করেন। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ভঙ্গ করার পরও একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের প্যানেলকে ডাকসুর নির্বাচনভুক্ত করা অত্যন্ত দুঃখের বিষয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকে যেইভাবে ধারণ করে সেই ধারণার বিপক্ষে অবস্থান নিয়ে তারা কিভাবে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছে সেই বিষয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে আমরা মনে করি। যদিও সমালোচনার মুখে জাইনুদ্দিন সরকার তন্ময়কে তাদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিবির সমর্থিত প্যানেলে মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি, এবং তন্ময়ের পূর্ববর্তী পোস্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জানার সত্ত্বেও সেই মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। সুতরাং মহান মুক্তিযুদ্ধকে ধারণ না করে একটা ভণ্ডামিপূর্ণ প্যানেল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্যোগ নিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন। আমরা জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেল থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে পুরো প্যানেলের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণের এবং তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী জনাব শেখ তানভীর বাড়ি হামিম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। যতই ভাবি বাংলাদেশ আমরা সুস্থ ধারায় রাজনীতি করবো, অভিযোগ কিন্তু অভিযোগ নয়, বরং কিছু প্রকৃত বিষয় তুলে না ধরা হয়, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ এবং ডাকসুর পরিবেশের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনার ডাকসুর নির্বাচনী প্রচারণা বিধি আচরণ করা, সেখানে আছে উল্লেখ আছে কোনো সমাবেশ করার পূর্বে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি দিতে হবে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে পিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমিটি শো আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে এবং নির্বাচনী যে প্যানেলটি রয়েছে তারা এক প্রকার প্রচারণা করেছে। ঠিক একইভাবে আজকে পিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে, খুব অ্যাট্রাকটিভ নাম দিয়েছে নারীদের জন্য গান, কিন্তু সব অ্যাট্রাকটিভ নাম দিয়ে তারা সেখানে সমাবেশের আয়োজন করছে, নির্বাচন আচরণ বিধি সুস্পষ্টভাবে বন্ধ করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই সকল প্রোগ্রাম কর্মসূচি বন্ধ করতে হবে। আপনারা যদি লেভেল নিশ্চিত না করতে পারে তাহলে কারা করবে? আমরা কোথায় যাবো? তাদের কাছে আমরা সমাধান আপনাদেরকে জানিয়ে দিবেন। একই সাথে আপনাদের শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না, অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে। সাইবার কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হচ্ছে প্রশাসন। সুতরাং আমি এই প্রশাসনের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন, তবু এই লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন, তবে একটি সুন্দর মডেল ডাকসু সম্পন্ন হবে। সবাইকে ধন্যবাদ।